হ্যালো এভরিওয়ান, আমি শান স্যার। আজকে যদিও আমি সেই তথাকথিত যেভাবে কেমিস্ট্রির লেকচারগুলো দিই, সেটা এই লেকচারের মতো নয় ভিডিওটি। আমি এই ভিডিওটি বানাচ্ছি নিতান্তই আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করার জন্যে। এতে হয়তো অনেকের খারাপও লাগতে পারে বা অনেকের ভালোও লাগতে পারে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াটা প্রত্যেকেরই একটা কী বলবো মতামত দেওয়ার একটা জায়গা। তাই জন্যেই আমি এই ভিডিওটা বানালাম। আ আমরা কিছুদিন আগে একটা খুবই মর্মান্তিক ঘটনা যেটা কাশ্মীরে ঘটেছে পেহেলগাঁওতে। সেটা দেখলাম। সত্যি কথা বলতে কি এখানে আমরা যারা এখন এখানে আছি মানে যেকোনো যে স্টেটে থাকি না কেন যারা কাশ্মীরে নেই, তারা শুধুমাত্র সত্যি কথা বলছি যদি মন থেকে কথাগুলো বলি হয়তো আপনারাও একমত হবেন। আমরা না এই Facebook বা WhatsApp বা Twitter এর স্ট্যাটাস এগুলো দেখে লাইক শেয়ার ছাড়া আর কিছু করি না। এই যে ক্ষতিটা হয়েছে, যে লসটা হয়েছে না, সেটা একমাত্র যার পরিবারে হয়েছে সেই বোঝে। আমি কোনো কমিউনিটি, রিলিজিয়ান এইসব নিয়ে কথা বলতে চাই না, না কথা বলবো কোনোদিন। আমি একজন শিক্ষক, আমার উচিত কিছু বিষয়কে নিয়ে বিশ্লেষণ করা এবং সেই বিশ্লেষণটা যেন সুন্দরভাবে সঠিকভাবে হয়। এবার এই বিশ্লেষণটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত থাকে। কিছু মতামত আমার রয়েছে, কিছু মতামত আপনারও রয়েছে। আর সত্যি কথা বলতে কি আমি খুব হ্যাপি এবং আমি খুব গর্বিত যে আমি একজন ইন্ডিয়ান। আমার নিজের ধর্ম বলার আগে আমি কিন্তু নিজেকে পরিচিত হই যে আমি একজন ভারতবাসী। আমি একজন হিন্দু। আমার বন্ধু রয়েছে মুসলিম, আমার আরেক বন্ধু রয়েছে খ্রিশ্চান, কেউ জৈন, কেউ বুদ্ধিস্ট, সবাই ধর্মের আছে। আমি যখন ছোট ছিলাম, ঠিক ছোট্টবেলায় ঠিক নার্সারি স্কুলে যখন পড়তাম না, তখন একটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম। সে মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের ভারতবর্ষে যে সমস্ত ধর্মের মানুষ রয়েছে, আমাদের এখানে প্রত্যেকটা ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। নানা মুনি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এত ধর্ম রয়েছে, এত বর্ণ রয়েছে, এত বিচিত্রতা এই ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ খুবই সুন্দর একটা জায়গা, যে জায়গাতে আমরা পরিচিত হই আমরা কিন্তু ইন্ডিয়ান হিসেবে। যে কোনো খারাপ কাজ, যে কোনো আজকে সত্যি কথা বলতে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা একটা টেরোরিস্ট অ্যাটাক এবং এর থেকে নিন্দনীয় কদর্য ঘটনা হতে পারে না। যেই ধর্মের হোক ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। এবং আমি সত্যিই গর্বিত যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, আমাদের অমিত শাহজি এবং অন্যান্য যারা আমাদের ভারতবর্ষের রক্ষার দায়িত্বে আছেন, তারা ডেফিনেটলি ইন্ডিয়াকে প্রোটেক্ট করার জন্য তারা ব্যবস্থা নেবেন এবং যারা এই ধরনের টেরোরিস্ট অ্যাটাক করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। और ये इंडिया है और ये नया इंडिया है, ये हम घुस के मारते हैं। और আমাদের বিশ্বাস আছে উনি নিশ্চয়ই এর বিরুদ্ধে জবাব দেবেনই। এবার যে বিষয় নিয়ে কথা বলার, আমরা কোথাও না এই ধর্ম বর্ণ করতে গিয়ে না কোথাও নিজেদের প্রতি শ্রদ্ধাটাকে হারিয়ে ফেলছি। আমি হিন্দু ধর্মকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, আমার নিজের ধর্ম। আমার বন্ধু ও মুসলিম, ওর মুসলিম ধর্মকে আমি শ্রদ্ধা করি। আমার আরেক বন্ধু খ্রিশ্চান, আমার আরেক বন্ধু বুদ্ধিস্ট, আমি ওর ধর্মকেও রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। কিন্তু তা বলে এই না যে নিজের ধর্মকে, নিজের ধর্মের শিক্ষা, দীক্ষা, আচার, কালচারকে ভুলে যাব। আমার তো মনে হয় ওই মানুষ যারা শহীদ হয়েছেন ওখানে, ওদের প্রতি আমাদের স্যালুট করা উচিত। কি চোখের সামনে বন্দুকের নল ঠেকানো অবস্থায়ও বাঁচার জন্য একবারও বলেনি যে আমি এই ধর্মের না, আমি হিন্দু ধর্মের না, আমি অন্য ধর্মের। আমি শুনলাম যে ধরে সমস্ত হিন্দু ধর্মের মানুষদেরকে গুলি করে মারা হয়েছে। এর থেকে নৃশংস কদর্য ঘটনা আমার মনে হয় না কিছু হতে পারে। একটা মানুষকে যখন তারা মেরেছে, তারা সেখানে এইভাবে কদর্যভাবে শুধুমাত্র অন্যায় তারা হিন্দু। এটা নৃশংস, এটা টেরোরিজম, এটা নোংরামি, এটার কোনো সাফিক্স প্রেফিক্স অ্যাড করা যায় না। আমার একটাই কথা বলার, আমাদের প্রত্যেক ধর্ম নিয়ে খুব প্রাউড ফিল করা উচিত।
খুব গর্ব করা উচিত। আমরা ইন্ডিয়ান, এই ভারতীয় হিসেবে গর্ব করা উচিত। আমি হিন্দু হই, আমি মুসলিম হই, আমি খ্রিশ্চান হই, আমি যেই ধর্মের হই না কেন, আমার প্রত্যেকটি ধর্মকে রেসপেক্ট করা উচিত। কিন্তু বর্তমানে আমি দেখছি কিছু মানুষ রয়েছেন যারা নিজের ধর্মকে ভুলে যায়, যারা নিজের ধর্মকে ভুলে গিয়ে, নিজের কালচার আচারকে ভুলে গিয়ে নিজের ধর্মকে বেচে দেয়। এটা 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 তো ঘরের শত্রু বিভীষণ টাইপের। আমি কোনো ধর্মকে ছোট করি না, কোনো ধর্মকে বড় করি না, সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু। আমি চাই আমাদের ধর্মগ্রন্থে, আমরা যে ধর্মের বা আমরা যে কালচারে মানুষ হয়েছি, আমাদেরকে এটাই শেখায়, আমরা এটাই শিখি। কে খারাপ কাজ করলো, কে ভালো কাজ করলো, তাতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে আমার শিক্ষা, আমার দীক্ষা। এবং শুধু তাই না, আমি হিন্দু হই বা মুসলিম হই, হিন্দু মুসলিমের মধ্যে যেই নোংরা, যেই টেরোরিজম করবে, সে যে ধর্মের হোক, আমাদের ভারতবর্ষ ঘুষকে মারতে হয়। এবার কথা হচ্ছে, আমি কি কথা নিয়ে বলতে এসেছি, অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে, আমি এরকম অনেক মানুষ দেখেছি, অনেক মানুষকে চিনিও, যে তার নিজের ধর্মকে বিসর্জন দেয় কিছু টাকা পয়সার জন্য। আমি অনেককে দেখেছি নিজেরা মাইনরিটি হবে বলে নিজের ধর্মকে, নিজের হিন্দু ধর্মকে চেঞ্জ করে খ্রিশ্চান হয়ে যায়। আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু যে মানুষটি তার নিজের ধর্মকে বিসর্জন দিয়ে শুধুমাত্র গুটি কয়েক স্ট্রাইফেন্ড পাওয়ার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য খ্রিশ্চান হয়ে যেতে পারে, সে কোনো না কোনো দিন নিজের পরিবার পরিজনকেও বেছে দিতে পারে। আমার কথাটা শুনে হয়তো অনেকেরই খারাপ লাগবে, যারা এই ধরনের জিনিসগুলো করছেন। এগুলো করবেন না। নিজের শিক্ষা দীক্ষা, ধর্মীয় কালচার, ধর্ম, নিজের নিজের ধর্মগ্রন্থ, নিজের ভাবনা, নিজের পরিবেশ, নিজের কালচার, নিজের শিক্ষা, নিজের দীক্ষা, ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের যে এই যে বিচিত্রতা, এটাকে সম্মান করতে হয়, এটা থেকে শিখতে হয়। আমি একজন শিক্ষক, আমার উচিত শিক্ষাদান করা, আমি তাই করি। আমি এখানে কোনো ধর্মকে ছোট বা বড় করছি না। কারো ধর্ম নিয়ে যদি খারাপ লেগে থাকে, আমি কাউকে খারাপ ভেবে বলিনি, তারপরেও যদি খারাপ লেগে থাকে, আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু আমার লাস্ট ওই একটাই কথা বলবো, যে ধর্মের মানুষ হোক না কেন, যে কাজ, যেটা নৃশংস টেরোরিজম, যেটা নোংরা, যেটা সমাজ বিরোধী কাজ, সেই কাজের কোনো ক্ষমা নেই, সেই কাজের ক্ষমা নেই। সেই ধরনের কাজ করলে তোমাকে শাস্তি পেতেই হবে, এবং সেটা কদর্য থেকে কদর্যতম, কঠিন থেকে কঠিনতর শাস্তি তোমায় পেতে হবে। আর ये नया इंडिया है भाई, ये नया इंडिया में ना, अगर किसी ने इंडिया के ऊपर उंगली भी दिखाया ना, ये नया इंडिया घुस के मारते हैं, है ना। सो जय हिंद, जय भारत।